Hello everyone, welcome to my channel Sumita the Study Care. আজকে ক্লাস 5-এর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা তাতে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পটি রয়েছে, তো এই গল্পটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখছি পাহাড়িয়া বর্ষার সুরে যে গল্পটি, এখানে পাহাড়িয়া কিছু গল্প বা কাহিনী এখানে আমরা পেয়েছি। এই গল্পটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এখানে দেখো প্রথমেই কি আছে, পশ্চিমবঙ্গ উত্তরে হিমালয়, সেই তার পাদদেশে একটি যে সবুজ বন রয়েছে তার নাম তরাই, সেখানে যে টোটোদের বাস, এখানে আরও অনেক মেচ, রাভা, গারো, লেপচা প্রভৃতি জাতি গোষ্ঠীর লোকেরা বসবাস করে এবং তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এরা নিজস্ব একটি ভাষা রয়েছে। এরা বিভিন্ন গল্প গান তারা রচনা করে। বিভিন্ন উৎসবে এরা গানের সুরে, নাচের ছন্দে তারা কি করে দল বেঁধে তারা আনন্দময় একটা পর্ব তাদের জীবনে, এটা একটা গান করে। তো তাদের কিছু গান এখানে দেখো কবিতাটায় আমরা পেয়েছি। তো তাদের ভাষায় লেখা গান, যার মানেটা হচ্ছে কি না, চল মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে, ছাপিয়ে গিয়ে নদীর কুল, জল থই থই মাঠঘাট, কুড়ো পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উঠছে সার বেঁধে, মাছরাঙা বারবার ছোমেরো, পায়নি মাছ সে কি খাবে, এদিকে মাছ নেই তো ওদিকে চল। এবার আমরা এখানে দেখছি একটা প্রচলিত গল্প আছে ল্যাপচাদের কথার ভাড়ারে। সেই গল্পটি একরকম কি, দেখো গল্পটা কি বলেছে। একবার পৃথিবীতে খুব খরা হলো, ঠিক আছে, শোনো গল্পটা সবাই। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কীভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাছে যুক্ত হলো। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো ভগবান থেকে অনেক দূরে। তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। ব্যাঙ বলল ভগবানের কাছে, বড় খরা হে। মৌমাছি বলল বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল, জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়। চলার পথে দেখা হলো মোরগের সঙ্গে। সে ব্যাঙের সঙ্গে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচব কী করে, চলো আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে। তাকেও সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে। অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। দেখলো সেখানে সবাই ব্যস্ত নানা ভোজ আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি। এবার দেখো আমরা এখানে প্রশ্নপত্রগুলো একটু আলোচনা করব। 1 নম্বর, নিজের ভাষায় লেখো। একে কি আছে, পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। দেখো পশ্চিমবঙ্গে অনেক পাহাড় রয়েছে, যে কোনো পাহাড় নাম, অযোধ্যা পাহাড় আছে, মামা ভাগ্নে পাহাড় রয়েছে, এইসব যে কোনো একটা পাহাড়ের নাম লিখে দেবে। তারপরে আছে পাহাড়ের কথা বললে এটা কোন ছবি তোমার চোখের সামনে, এটা হিমালয় পাহাড়ের কথা আমার মনে চোখে ভেসে ওঠে। তারপরে দেখো বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতা, এটা নিজের মতন করে একটু বানিয়ে লিখতে হবে। তারপরে 1 পয়েন্ট আছে বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়। এখানে বর্ষায় প্রকৃতির কেমন হয়, খুব সুন্দর হয়ে ওঠে। বর্ষায় কি হয়, গাছপালা নোংরাগুলো ধুয়ে পুরো সবুজ হয়ে ওঠে, চারিদিক সবুজে সবুজ লাগে এবং চারিদিক বর্ষার রূপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এবার দেখো 2 নম্বরটা আছে বাক্য মেলাও। এবার দেখো বাক্য মেলাও। প্রথমে আছে চল মাছ ধরি গিয়ে, এটা কার সঙ্গে হবে নতুন বছরের নতুন জলে, তার মানে আমাকে এটার সঙ্গে এটা অ্যাড করতে হবে। তারপর আছে মাছরাঙা বারবার, কোনটা হবে, ছোমেরো পাইনি মাছ, তাহলে আমাকে করতে হবে এইটার সঙ্গে এইটা। তারপর আছে কুড়ুয়া পাখি, উড়ে উড়ে কাঁদছে, তাহলে এইটার সঙ্গে করতে হবে এইটা। তারপরে আছে বকেরা, বকেরা কী হচ্ছে, উঠছে সার বেঁধে,
তার মানে বক্কেরা করব উঠছে সার বেঁধে। তারপরে আছে ছাপিয়ে গেছে, ছাপিয়ে গেছে কী হবে, নদীর কূল, তাহলে এর সঙ্গে করব এইটা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো কি আছে, যে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। এটা একটু নিজের মতন করে তোমরা করে নেবে, এটা খুব একটা আসে না পরীক্ষায়। তারপর আছে দেখো কোনো উৎসব অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো, মজা পেয়েছো, কী কী করলে দিনলিপির আকারে লেখো, এটা তোমরা নিজের মতন করে। এবার দেখো 5 নম্বরটা করার কোনো দরকার নেই। 6 নম্বর দেখো একটি বৃষ্টির দিন অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। এটা কিন্তু যেমন চিঠি লেখে সেইভাবে তুমি বৃষ্টির দিনে কী কী করেছো না করেছো এটা তোমরা চিঠি লিখবে। যখন আমি চিঠি করাবো তখন চিঠিতে তোমাদের এই জিনিসগুলো শিখিয়ে দেবো কীভাবে চিঠি লিখতে হয়। তারপরেরটাও কোনো দরকার নেই, 7এরটা 8এরটাও কোনো দরকার নেই। এখানে দেখো শব্দার্থগুলো খুব ভালো করে করবে, যে শব্দার্থগুলো কিন্তু আসে মানেগুলো ভালো করে পড়বে, যেমন খরা মানে অনাবৃষ্টি, প্রাসাদ মানে বড় বাড়ি, এইগুলো কিন্তু খুব ভালো করে করে রাখতে হবে। এরপর দেখো প্রশ্নগুলো 8.1 কী বলেছে, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। তাহলে বৃষ্টি কি করে, বৃষ্টি জল নিয়ে আসে, প্রচুর জল নিয়েছে গাছপালা ধুলো ময়লা সব পরিষ্কার করে দিয়ে গাছপালাকে সবুজ সবুজ করে দেয়, প্রকৃতি সবুজ সবুজে ভরে ওঠে। এইভাবে বৃষ্টি কী করে প্রকৃতিকে বাঁচায়, মাটি ফুটি ফাটা সব কী হয় মিলিয়ে যায়, মাটি জল পায়, মানুষও জল পায়, মানুষের মন আনন্দে ভরে ওঠে। এবার খরা বলতে কি বোঝায়, খরা বলতে আমরা কি বুঝি, খরা বলতে বৃষ্টিহীনতা বোঝায়, অর্থাৎ বৃষ্টিহীন অবস্থা, যখন মাটি ফেটে যায়, জলের অভাব দেখা যায় চারিদিকে, গাছপালাগুলো শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, সেটাই হচ্ছে খরা। এবার দেখো কি বলেছে 8.3, অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি ও গাছপালার কেমন অবস্থা হয়েছিল। অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি সমস্ত কী হয়েছিল, জলের অভাবে তারা ছটফট করছিল, মাটি ফুটোফাটা হয়েছিল, চাষবাস হচ্ছিল না, মানুষের খাবার অভাব দেখা দিয়েছিল, পশু পাখিদের সেই একই অবস্থা ছিল, তারা খাবার জল পাচ্ছিল না। এইভাবে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালাগুলো বিপন্ন হয়ে একবারে অবস্থা খুব খারাপ হয়েছিল। এবার ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে যারা আচ্ছা ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো, ব্যাঙ দেখলো সেখানে সবাই নানান ভোজে ব্যস্ত, তারা খুব আনন্দ করছে, হ্যাঁ, এবং মন্ত্রীরাও কি করছে, তাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দ মেতে উঠেছে, হ্যাঁ, এইটা সে ব্যাঙ দেখতে পেলো। তারপর আছে দেখো কি লিখবে 8.5, প্রাসাদের দৃশ্য ব্যাঙ কেন রাগে উত্তেজিত হয়ে পড়লো। প্রাসাদের তাদের আনন্দ দেখে ব্যাঙ উত্তেজিত হলো কেন না, ব্যাঙ দেখলো তারা এত কষ্ট পাচ্ছে, অনাবৃষ্টি হয়েছে, তারা খেতে পাচ্ছে না, তাদের প্রচণ্ড অসুবিধা কষ্ট, কিন্তু সেই মধ্যে যা কি করছে, মন্ত্রীরাও আনন্দ করছে, তারা ভোজ করছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তাদের কষ্টতে, তাই তারা ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো। তারপরে 8.6, এবার দেখো ভগবান তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগ হাতে কীভাবে নাকালগুলো। এবার ভগবান তার রক্ষীদের ডাকলে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফুটিয়ে দিয়েছিল, বাঘ তাদের কি করেছিল, খেয়ে নেবে বলে ভয় দেখিয়েছিল, আর মোরগ তার ডানা ঝাপটে তাদের ভয় দেখিয়েছিল। এইভাবে তারা ভগবান আর তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হয়েছিল। তাহলে এরপরে আর সেরকম বিশেষ কিছু প্রশ্ন নেই, তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমরা দেখো যারা যারা ভিডিও দেখছো, যে এখনও কিন্তু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো আগামী দিনে। যারা ভিডিওটি দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।